যতদিন না শঙ্কর ফিরছে ঐশানী কিছুই খাবে না। তুমি যাই করো শঙ্করকে আর ফিরে পাবে না। ঐশানী শঙ্করকে মনে মনে করছে মিশ, এদিকে শঙ্করের মনে জমেছে ঐশানীর জন্য এতখানি বিষ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিরিয়াল কথা। হরগৌরী পাইস হোটেলের আপডেট নিয়ে চলে এলাম। এই আপডেটে আমরা দেখবো যে শঙ্কর ঐশানীর মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্ব ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, কোনোভাবেই কিন্তু আর কমছে না, আর কমবে বলেও মনে হচ্ছে না। কারণ শঙ্করের মধ্যে যা বিষ জমেছে ঐশানীকে নিয়ে, তারপরে শঙ্করের মন থেকে ঐশানীর বিরুদ্ধে বিষ বের করা যেমন তেমন বিষ আরও ঠুসে দিচ্ছে ওখানে ডাক্তারনি এবং পুলিশ অফিসার। মানে পুলিশ অফিসার তাকে বোঝানোর তো চেষ্টা করছে যে কোনোভাবেই ঐশানী এই কাজটা করেনি, কিন্তু হয়তো ঠিক বোঝাতে পারছে না, বা শঙ্কর বুঝতে চাইছে না, যদিও এখন শঙ্কর নয়, উনি এখন শঙ্খ ঘোষ। এদিকে সব যখন বোঝানো হচ্ছে, ঐশানী তখন রান্না করছে এবং পেছনে মহেশ্বরী বসে বসে ভাবছে অনেক কিছু। মহেশ্বরী মনে মনে কিন্তু আলাদাই একটা ক্ষোভ জমিয়ে ফেলেছে ঐশানীর এগেনস্টে। হতেই পারে তার ছেলে মারা গেছে ঐশানীর জন্য, এটা কেউ মেনে নিতে পারবে না। যতদিন মা বাবা বেঁচে থাকবে ছেলে মেয়ের জন্য তাদের বুকটা ফেটেই যাবে। এদিকে মহেশ্বরী ভাবছে এই স্মার্ট মেয়েকে আবার কে ফোন করলো, তখন কিন্তু পুলিশ অফিসার ফোন করেছে এবং পুলিশ অফিসার ফোন করে ঐশানীর সঙ্গে কথা তো বলতে চাইছে, কিন্তু ঐশানী কথা কোনোভাবেই বলতে চাইছে না। মানে ঐশানী হয়তো এটা ভাবছে যে এর জন্য ওই পুলিশ অফিসারটাই বেশি বেশি করে দায়ী। এদিকে শঙ্করের মনে বিষ রীতিমতো জমতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে, শঙ্কর কি এই বিষ থেকে কখনো মুক্ত পাবে? তাহলে অবশ্যই কমেন্টে জানাও। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব।